আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশা আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আমাদের পুচকু রয়েছে সাথে। একটা হাই দিয়ে দাও তো বাবান, হাই দাও, হাই। আমরা এখন এই দেখুন দিল, আমরা এখন গুরু করতে যাচ্ছি, তাই না বাবা? কোথায় যাচ্ছে বলো তো, একটু বলে দাও কোথায় যাচ্ছে বলো। এদিকে এদিকে তাকায় না, এখন যাচ্ছি গুরু গুরু করতে মাগুরা, তাই না? মাগুরা শহরে আমার মামা শ্বশুরের বাড়ি। বাবান ঢুকি, বাবান কই কই রে তুই? যাবা নাকি? যাবা যাবা তুমি যাবা? ও কি তার নুনু দেখা যাচ্ছে না। টুনটুই কুটু কুটু বাবান, এটা হাই দিয়ে দাও তো সবাইকে, বলো হ্যালো গাইস গাইস গাইস। বসো, বসবো না এক জায়গায়, উঠো তুমি, যেটা ওঠো। আরে বসতে পিছনে আসো, ওঠো ওঠো। তুমি বসো, সামনে যাও, আমরা পিছনে বসতেছি। সামনে যাও, তুমি সামনে যাও, আমি আর বাবার পিছনে বসতেছি। ভেবেছিলাম বাড়ি এসে খুব সুন্দর সুন্দর কিছু ব্লগ বানাবো, কিন্তু সময় আর পরিস্থিতি কিছুই হলো না। আজকে আবার আমরা যাচ্ছি মামি শাশুড়ির বাড়িতে, মামা শ্বশুরের বাড়িতে। মামি শাশুড়ি অনেক অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি আমি, শাশুড়ি, আর হলো গিয়ে আমার বর, আর মনে তো আছে। বাস থেকে আমাদের বাড়ি হলো মাগুরা থেকে একটু ভিতরে, মাগুরা শহর থেকে, আর মামা শ্বশুরের বাড়ি হলো মাগুরা শহরে। আমাদের বাড়ি থেকে আসতে 20-30 মিনিটের মতো সময় লাগে আর কি বাসে। এই যে বাসে চলে আসছি, বাস থেকে নেমে গেছি। এবার যাচ্ছি হলো ফল টল নিয়ে যাচ্ছি, মামি যেহেতু অসুস্থ তার জন্য একটু ফল টল নিয়ে যাচ্ছি হলো মামাদের বাড়িতে। মামাদের বাড়িতে আসার সাথে সাথে নেমে গেল বৃষ্টি। কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে মানে দেখেই বোঝা যাচ্ছে না, পুরো উঠোন জলে ভরে গেছে। আর বৃষ্টি কমলে আমরা আবার আরেকটা কাকার বাসায় যাওয়ার ছিল। ওর মনির বাবার আবার খুব ভালো ফ্রেন্ড বলেন এরকম আর কি, সেই কাকার বাসায় গিয়েছিলাম। কাকি আবার হলো গিয়ে প্রেগনেন্ট, তার জন্য কিছু ফল টল কেনার ছিল, তাই ওর বাবা কিনছিল আর আমরা তার বাসায় গেছি। এই যে তাদের ছোট্ট বাসা, দুজন থাকে, ওদের এই প্রথম বাচ্চা হবে আর কি। কাকি স্কুলে চাকরি করে, কাকি তখনও স্কুল থেকে আসেনি, তা আমরা আগে আগে চলে গিয়েছিলাম, ওয়েট করতেছিলাম কাকি কখন আসবে। তারপর কাকি একটু পরেই চলে এসেছিল, 5-10 মিনিট পরে। এই যে এসে আমাদের ফল টল কেটে দিচ্ছিল, তো আমরা বললাম আমরা কেবল খেয়ে টেয়ে আসছি মামা শ্বশুরের বাড়ি থেকে, খাবো না নাকি কিছু। তারপরে আবার ফল টল দিল, তাই অল্প করে দেখাচ্ছে এখানে যে কিরকম লাল হয়ে গেছে সেটা। পরে অনেক ডিম ভাজি খাবো না, তাও সে জোর করে ডিম ভাজি খাইয়ে দিল, তারপরে মানে করে দিল। আমি বাবাই খাবে না, তাই আমি আবার খেয়ে নিলাম। আর আমি বললাম না আমার মুখে ব্রণ হয়েছে, তাই আবার গিয়েছিলাম হলো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। মানে এত পরিমাণে ব্রণ বেড়ে গেছে যে আসলে এবার না দেখালে আর হচ্ছে না। আর এর আগে কখনোই ওষুধ খাইনি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ব্রণের জন্য কখনোই তো এভাবে ওষুধ খাওয়া হয়নি, তাই এবার একটু দেখি খেয়ে। আর আমাদের এই মাগুরা মানে আমাদের শতখালীর এই সুজিত ডাক্তার অনেক মানে খুব নাম করা, দেখি তার ওষুধ খেয়ে ব্রণ কমে কিনা। ওষুধ নিয়ে তারপরে মামনি আবার একটু কসমেটিক্সের দোকানে ঢুকলো, ওখান থেকে কি কেনাকাটা করলো। আর আমার বারবার বলতেছে এই হোমিওপ্যাথিক ওষুধে কি তোমার কি কিছু হবে, আদৌ কি কিছু হবে? আমি বললাম দেখি না খেয়ে কি হবে। তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল। পরে একটা সিএনজি ডেকে নিয়ে আসলো ওর বাবা, সিএনজি না, ওটা হলো আমাদের দিকে ইজি বাইক বলে। তারপরে সেই ইজি বাইকে করে বাড়ি চলে আসছি। অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা ভিজিয়ে গিয়েছিলাম প্রায়। বাবান আউ 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 কি আই উ হ্যাঁ তুমি এতে শোনা, তুমি কি আমার এতে শোনা? হাতটা ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও।
কি বাবা, শক্ত করে ধরে রাখে, যা ধরে সেটাই শক্ত করে ধরে রাখে। হ্যাঁ, কি বানাইছো দেখি? দাঁড়া সোজা করে দিই তোর হাত পাতো। কি বানাইছো এটা বলো? না পুরোটা কি, এটা কি বানাই? শিবলিঙ্গ। শিবলিঙ্গ বলো, মহাদেব। মহাদেব শিবলিঙ্গর মহাদেব। ও শিবলিঙ্গ মহাদেব। আচ্ছা বসে কেন? দাঁড়াও। একটু অনেক সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে বাবা। কত বড় হয়ে গেছে দেখো। উমা, এত বড় হয়ে গেল তুমি? চেয়ারের উপরে দাঁড়াই এত বড় হয়েছে? তাহলে কি পা উঁচু করে দে, পা উঁচু করে দিছো? ওয়াও বাবা, খুব সুন্দর হয়েছে। বাইরে থেকে এসে ছোট পুচকুটার সাথে কতক্ষণ দুষ্টুমি করলাম, তারপরে বাবাই কি বানালো তা তো দেখালাম। কিনে নিয়ে আসছিল, আমার ছোট মামা শ্বশুরের মুদি দোকান আছে তো ওইখান থেকে কিনে নিয়ে আসছে। তারপরে হলো গিয়ে আমার ছোট কাকা শ্বশুর আবার চা খেতে চেয়েছে আমার হাতে, তাই আবার আমি এখন এখানে চা বানাচ্ছি সবার জন্য। প্রায় 6-7 কাপ বানাই। আমাদের বাড়িতে কিন্তু অনেক সদস্য, সবাইকে এখনো দেখানো হয়নি, যেহেতু কালকে আমি চলে যাব। এর পরের বার যখন আসবো, অনেকদিন থাকবো, তখন বেশ সুন্দর ব্লগ করা হবে। মানে চা বানিয়ে নিলাম সবার জন্য, টুকিটাকি যা কিছু ছিল সেগুলো ধুয়ে নিলাম, চা করে এখানে সবাইকে দেওয়াটা হয়ে গেছে। তারপরে মাংস ছিল, মানে আমরা মাগুরা গেলে বাপি আবার মুরগি নিয়ে আসছিল, সেটা আবার এখানে কেটে দিলাম, কেটে নিয়ে আজকে রান্না করব রাতে। তারপরে আমি আবার একটু চা খেয়ে নিলাম, আমার চাটা খাওয়া হয়েছিল না, তাই আমি আবার চা খেয়ে তারপরে এই যে এখানে বাটাবাটি করতে বসলাম। আমাদের এখানে আবার কারেন্ট ছিল না তখন যখন বাটতেছিলাম, এরপরে কারেন্ট আসলো, একটু সময় পরে কারেন্ট চলে আসছিল। রসুন পেঁয়াজ আর হলো গিয়ে মরিচ, মানে শুকনো লঙ্কা, এইগুলো বেটে নিয়েছিলাম। তারপরে রান্না বান্না বসিয়ে দিলাম, রান্না হয়ে গেল। তারপরে আর ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ বাবাইকে খাওয়াইছিলাম, সবাই খেলো, আমিও খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আশা মূলত হয়েছিল আমার ননদের ছেলের মুখে প্রসাদের জন্যই। বাবার যেহেতু স্কুল খোলা, তাই এর বেশি আর থাকা গেল না, কালকে চলে যেতেই হবে। আর অবশ্য বাড়ি আসলে আমি এত তাড়াতাড়ি যাই না, বাড়ি আসলে অন্তত তো 15 দিন তো থাকাই হয়। আর এখন বাবার স্কুল হয়ে গেছে, তাই অত বেশি থাকাও যায় না, থাকাও হয় না আর কি। তারপরে কি আর করার, কালকে চলে যেতে হবে। আর বাবাই বাড়ি আসলে যেতেও চায় না, এরকম বায়না করে থাকবে থাকবে, কিন্তু স্কুল তো বন্ধ দেওয়া যাবে না। আর আজকে সারাদিন একদম পুরো মানে মেছাগার হয়েছে। মামা বাড়িতে গেলাম, উড়ে বৃষ্টি শুরু হলো, তা তো দেখালাম যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে আবার সেখান থেকে ওই কাকার বাসায় গেলাম, তারপরে সেখান থেকে আবার ওই ডাক্তারের কাছে গেলাম, মানে সারাটা দিনই দৌড়ের উপরে মোটামুটি কেটে গেছে। তারপরে রাত্রবেলা এসে রান্না বান্না করে যে একটু ক্লান্তই লাগছিল, সারাদিন দৌড়াদৌড়ি করার পরে আবার রাতে এসে রান্না বান্না বাটাবুটি করে সবকিছু করতে আসলে তো কষ্ট হয়। তারপরে রাতে খেয়ে দিয়ে এডিট আর করতে পারিনি ভিডিও, সে এডিট ছিল, পরে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, সকালে উঠে দেন এডিট করছি। ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম এসে শেষ করে দিয়ে যাই। আজকে হলো শুক্রবার, আজকে আমরা চলে যাব। ভিডিও একটা শুরু করে দিছি অলরেডি। তো আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের ভিডিও এখানেই, টাটা।